একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, আপনি আমাদেরকে একটু স্পেসিফিক আমি একটু বলছি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে আপনাদের কোনো নেতা কর্মী আহত হয়েছে কিনা, স্পেসিফিক আপনার কতজন নেতা আহত হয়েছে আমাদেরকে জানাবেন। দ্বিতীয় হলো আপনি প্রশাসন থেকে লেভেল প্লেইং ফিল্ড যেটা নিরপেক্ষ আচরণ আপনি পাচ্ছেন কিনা প্রশাসন থেকে, বা প্রশাসন এবং কমিশনের কোনো আচরণ আপনি নিরপেক্ষ পাচ্ছেন কিনা, এটা একটু ক্লিয়ার করুন। আমার নিরপেক্ষ পাচ্ছি না, এই জন্য আমি মনে করতেছি যে দুজনের যদি মানে ব্যঙ্গনা তাদের শাস্তি দিয়ে থাকে একটা লেখার জন্য, আর বড় লেখা যারা লিখছে তার কোনো শাস্তি হলো না, এটা নিরপেক্ষ হইলো বলেন আপনি? সেটা লেখা তো আছে, এখনও লেখা আছে কিন্তু সেটা কি নিরপেক্ষ হইলো বলেন? আবার আরেকটা হলো উৎপত্তি করতে গিয়ে সেটা আবার দেখতে হবে, তারপরে দেখেন সেটা সেখানে খাজুরিয়া বাজার জন্য শেষ হয়ে যেত তাহলে ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এই যে আপনার কলেজের সামনে আমাদের দুই তিনজন যে স্বপন আরেকটা হলো আজিজ, দেখেন এদের মানে লাঠি দিয়ে বাড়িয়ে এদের ইয়াটাই করে ফেলেছে, আমি নিজে যাই দেখলাম তাদেরকে এখনো হসপিটালে আছে তারা এই সময়, যদি ওখানে হয়ে থাকে ওখানে তো শেষ হয়ে গেছে, আবার এখানে নতুন করে হয়েছে। তার মানে এরা একটা লোকে আছে এরকম না ভাবে এই সমস্ত কাজকর্ম করার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, আরেকটা জিনিস হল যে আমি তো এখানে ছিলাম না, আমার নাম নাকি এখানে অনেক রকম উল্টাপাল্টা মানে স্লোগান দিছে, এটা দিছে, এই সাহস থেকে পায়, এই জিনিস থেকে পায় না, এই সমস্ত একজন প্রার্থীর ব্যাপারে উল্টাপাল্টা স্লোগান দিই, আমরা কি উল্টাপাল্টা লোক তাইলে উল্টাপাল্টা স্লোগান দিই, এটারও আমরা বিচার চাই। একটা সাজা দেওয়া হয় সেটা কিন্তু তারা স্বীকার করার পরেই হচ্ছে সাজাটা দেওয়া হয়, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এখানে আমাদের ইউনুস ভাই যে প্রেস কনফারেন্সটা করলো সেখানে স্পষ্টত বলতেন তিনি জবাব দিবেন হচ্ছে প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে আপনারা জবাব দিবেন, আবার বলছেন প্রশাসন সহযোগিতা করছে না। সহযোগিতা বলতে আমি বললাম যে তো ভাই একটা লোকের অপরাধ আপনি বিচার করলেন, আরেকটা লোকের অপরাধ বিচার করেন, কোনোটা জিনিস তো ফেসবুকে আছে যে আমি সেটাই বলতে জিনিস আর পার্টি নিজে থাইকা